মতুয়াদের দাবি দাওয়া নিয়ে এবার দিল্লি চলোর ডাক দিলেন অধীর চৌধুরী। মতুয়ারা যেখানে অনশন করছেন সেখানে সুজন শুভঙ্করের পর অধীর চৌধুরীও গেলেন। সেখানে তিনি বললেন আম গাছ খেজুর তলায় নয়, মতুয়াদের দাবি দাওয়া পৌঁছে দিতে দিল্লি চলে যেতে হবে। যদিও অধীর চৌধুরীর এই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। এসআইআর আবহে নাগরিকত্বের দাবিতে অনশন, মতুয়া মঞ্চে ভিড় বাড়ছে বিরোধী ঐক্যের। এসআইআর এর বিরোধিতায় 8ই নভেম্বর মতুয়াদের অনশন মঞ্চে গিয়েছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ও প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। বৃহস্পতিবার মতুয়াদের সেই মঞ্চে হাজির হলেন অধীর চৌধুরী। এসআইআর বিরোধিতায় মতুয়া ঠাকুরবাড়িতে বড়মার ঘরের সামনে লাগাতার অনশন চলছে। বৃহস্পতিবার সেই অনশনের নবম দিন, আর এদিন মতুয়াদের অনশন মঞ্চে হাজির হলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। মঞ্চে ছিলেন তৃণমূল রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরও। অনশন মঞ্চ থেকে দিল্লি চলোর ডাক দিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ। এখানে অনশন করে এই আম গাছ জাম গাছ সুপারি গাছের তলায় অনশন করে লাভ হবে না। যদি করতে হয় দিল্লিতে করতে হবে, যেখানে তাই বিষয়টাকে অনেক হাইলাইট করা যেতে পারে, সরকারের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে। সরকারের বা কোনো অথরিটির দৃষ্টি আকর্ষণ করার জন্য ইনারা এটা করছেন। তাই যদি হয় তাহলে যাওয়ার জায়গা বেস্ট হচ্ছে দিল্লি। তাদেরকে বলেছি আপনারা চলুন, আমি আপনাদের সঙ্গে অবস্থান করব। অনশন মঞ্চ থেকে মতুয়া ঐক্যের বার্তা দিয়েছেন অধীর চৌধুরী। তৃণমূল বিজেপি কংগ্রেস ভুলে এই কর্মসূচিকে যন্তর মন্তরে নিয়ে যাওয়ার বার্তা দেন তিনি। যদিও অধীরের বার্তাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। আজকে অধীর চৌধুরী এখানে বলে গেছে, আমরা তাকে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা এর আগেও আমাদের ভিতরে অল ইন্ডিয়া মত মহাসংঘ সিদ্ধান্ত হয়েছে যে এটাকে এখানকে হওয়ার পর আমাকে 28শে ডিসেম্বর আমাদের আবার একটা করার চিন্তাভাবনা আছে কলকাতার পরে তারপরে আমরা দিল্লিতে। সেখানে আমরা এইভাবে একের পর এক এটা চিন্তাভাবনা চলছে আমাদের। এখানে কতদিন চলবে? আমরা যতদিন এখানে আমরা গতকালও বলেছি, আজকেও বলছি যে আমাদের যতদিন অক্সিজেন নেওয়ার মতন, আমরা শ্বাস নেওয়ার মতন থাকবো, ততদিন এই অন্বেষণ চলবে। অধীর আরও বলেন সবার আগে দরকার মতুয়া ঐক্য। ডিসেম্বরে লোকসভার শীতকালীন অধিবেশনে অর্ডিন্যান্স জারি করে মতুয়াদের নাগরিকত্ব রক্ষা করা যায়। সরকারের সদিচ্ছা থাকলে এটা সম্ভব বলেও জানান অধীর। ঠাকুরনগর থেকে মনোজ মণ্ডলের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।